এটা হচ্ছে 50 সেন্ট, মালয়েশিয়ান 50 সেন্ট। তো এটা দিয়ে 5 লিটার পানি পাওয়া যাবে। মালয়েশিয়াতে খাবার পানির সমস্যাটা একটা বড় সমস্যা। তো এই জায়গায় মানে ফ্রিতে পানি পাওয়ার, খাবার পানির কোনো অপশন নাই। আর খাবার পানির জন্য 3টা অপশন আছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার কিনে খাওয়া, 2 নাম্বার অপশন আছে বিভিন্ন জায়গায় বুথ দেওয়া আছে, এই যে বেন্ডিং মেশিনের মতো, ওই জায়গায় থেকে পানি কিনে আনা। আর তৃতীয় অপশন হচ্ছে ট্যাপের পানি ফুটায় খাওয়া। তো আমি মাঝে মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার কিনে খাই। আর আজকে আমি আমার হোস্টেলে মানে একটা বেন্ডিং মেশিনের মতো আছে, যে জায়গায় কয়েন দিলে এরকম পানি বের হয়, ওখান থেকে আমি পানি নিয়ে আসবো, যেহেতু আমার কাছে খালি বোতল আছে। তো ওই পানিটাও ভালো খাওয়া যায়। তো আমি 50 পয়সা নিতেছি, মালয়েশিয়ান 50 সেন্ট। তো এটা দিয়া 4 বোতল, মানে এটা একটা 1 লিটারের বোতল, তো 4 লিটার পানি আশা করি হয়ে যাবে। কিন্তু ওই মেশিনটা একটু দূরে, ওই কর্নারে, ওই জায়গায়। আমার রুম হচ্ছে এই জায়গায়, কিন্তু বেন্ডিং মেশিনটা হচ্ছে, পানির মেশিনটা হচ্ছে ওই জায়গায়। এই যে এটা হচ্ছে সেই মেশিন যেখান থেকে পানি নিতে হয়। 10 সেন্ট দিয়া 1000 মিলিলিটার, মানে 1 লিটার। তো এই যে এইখান দিয়া, এদিক দিয়া কয়েন দিতে হয়, তারপর এই বাটনে চাপ দিলেই এই যে এখান দিয়া পানি বের হয়, এখান দিয়া পানি বের হয়। তখন আমি একটা কয়েন ঢুকাই, এটা হচ্ছে 50 সেন্ট, মালয়েশিয়ান 50 সেন্ট। তো এটা দিয়ে 5 লিটার পানি পাওয়া যাবে। প্রায় পড়ে গেছে। যদিও বলা হয়েছে 10 সেন্ট দিয়ে 1 লিটার, তো আমি 4টাও ভরতে পারি নাই, 3টা ভরার পরে একটা অল্প একটু বাকি আছে। এই 4টা বোতল ভরা হয়েছে। আর এখন বাজে হচ্ছে 1টা 6, রাতের 1টা 6 বাজে, গড়িয়ে দেওয়া আছে এই জায়গায়। রাতের বাজে 1টা, তোরা এখনো ঘুমাস নাই? এই কি ঘুমাসে না? হ্যাঁ, ওই পিচ্ছি, চোখের মধ্যে দেখি একটু পানি, কান্তাছে নাকি? কিসে কিসে? হ্যাঁ, কি? যা ঘুমা গা, যা যা। এই জায়গায় সবসময় বিড়ালের খাবার রেখে দেওয়া হয়। এটা কে রাখছে জানি না, খুব সম্ভবত হোস্টেল কর্তৃপক্ষ রাখছে, না তো বা কোনো স্টুডেন্ট। কারণ এই জায়গায় এই বিড়াল প্রেমী অনেক মানুষ আছে, তারা এরকম খাবার কিনে না রেখে দেয়। আর বিড়াল এমনি যদি ক্ষুধা লাগে কাছে যায়, তাহলে এগুলা খাবার দেয়। এখন অনেক রাত হয়ে গেছে, 1টার উপরে বাজে। সবাই হয়তো ঘুমাই গেছে, একমাত্র আমি এই জায়গায় আছি। তো খেয়াল করলাম যে রুমে পানি নেই, তাই চিন্তা করলাম যে একটু পানি নিয়ে আসি। আর আমি যেহেতু বাংলাদেশ থেকে আসছি রিসেন্টলি, আমার কাছে এই জায়গার সবকিছুই তেমন একটা ভাল লাগে না। পানিটাও তেমন একটা ভাল লাগে না। বাংলাদেশের টিউবওয়েলের পানির যে এরকম টেস্ট, যে ওই টেস্ট এই জায়গায় পাওয়া যায় না। খাবারও সেম, খাবারও আমার কাছে তেমন একটা ভাল লাগে না। এখান থেকে 2 লিটার আমি ফ্রিজে রেখে দিব, 2 লিটার রুমে নিয়ে রাখবো। আর ঠান্ডা পানি তেমন একটা খাওয়া যায় না। আমি ট্রাই করছিলাম 2 দিন, ঠান্ডা পানি খায়া হালকা একটু ঠান্ডা মতো লেগে গেছিলো, তারপর থেকে আর ঠান্ডা পানি খাই না। আর এই পানিগুলো রুমে রেখে দিলে অল্প একটু ঠান্ডা হয়, তো ওইটুকুই খাওয়া যায়। আর ফ্রিজে যেগুলো রেখে দিলাম, ওইগুলা যদি খাওয়ার প্রয়োজন হয়, পান করার প্রয়োজন হয়, তাহলে ফ্রিজ থেকে নামাই আমি কিছুক্ষণ রেখে দিই, তারপরে খাই। আর নাহলে ঠান্ডা লাগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি ঠান্ডা পানি নামাইয়া একটু হালকা গরম হওয়ার পর তারপরে খাই। তো মূল কথা হলো, বাংলাদেশে যেরকম পানি ফ্রি পাওয়া যায়, মালয়েশিয়াতে এরকম ফ্রি পাওয়া যায় না। এই জায়গায় পানি কিনা খেতে হয়। ও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারও বলি, সেটা হচ্ছে মালয়েশিয়াতে পানির দাম এবং পেট্রোলের দাম প্রায় সমান। পানির দাম হচ্ছে প্রতি লিটার
1.40 মালয়েশিয়ান রিঙ্গিত, আর হচ্ছে পেট্রোলের দাম 2 রিঙ্গিত পার লিটার। তো পানির দাম আর পেট্রোলের দাম অলমোস্ট সেম। আর কোনো কোনো পানির ব্র্যান্ডের ক্ষেত্রে তো পানির দাম পেট্রোলের দামের চাইতেও অনেক বেশি।